নমস্কার, সুপ্রভাত, শুভ দ্বীপ্র, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। আজকে আমরা কথা বলবো একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে এক্সামের রেজাল্ট। ঠিক আছে, এক্সামের রেজাল্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা লোককে অনেক কিছু শেখাতেও পারে, আবার অনেক ভুল জিনিসপত্র বোঝাতে পারে। ঠিক আছে, এটা যেমন আমাদেরকে সাহায্য করতে পারে, তেমন আমাদের পেছনটা মারতে পারে। আচ্ছা, এবার সাহায্য কি করে করবেন? ধরুন আপনি একটা পরীক্ষা দিয়েছেন এবং সেই পরীক্ষাটা দেওয়ার পর আপনার মনে হলো যে না, আমি যে পরীক্ষাটা দিয়েছি খুব ভালো পরীক্ষা দিয়েছি এবং আমার এই নম্বর পাওয়া উচিত। ধরুন আপনি সেই নম্বর পেলেন না, আপনি সেই নম্বরের থেকে কম পেলেন। ঠিক আছে, ওকে। তো তখন আপনার ভেতরে একটু ইগোটা হার্ট হবে এবং তখন আপনি বললেন, ইস, এত ভালো করে কম নম্বর, এবার এমন পরীক্ষাটা দেবো না, এমন ফাটান ফাটাবো না, এমন উত্তর লিখবো না যে সালা নম্বর কাটারই জায়গা পাবে না। ঠিক আছে, এটা একটা ভালো। বা আপনি এত ভালো লিখেও কম নম্বর, পড়বই না, এটা একটা হতে পারে। এবার ধরুন আপনি একটা পরীক্ষা দিয়েছেন, আপনার পরীক্ষা দেওয়ার পর মনে হলো যে অতটা ঠিক ভালো গেল না, বাট আপনি নম্বরটা খুব ভালো পেয়েছেন, আপনি যা এক্সপেক্ট করেছিলেন তার থেকে বেশি নম্বর পেয়েছেন। তো সেখানেও বাবা, আমি এত ভালো নম্বর পেয়ে গেলাম, তাহলে পড়াশোনা করে কি হবে, সবই তো জানি, এটা যেমন হতে পারে। ঠিক তেমনই, বাবা আমি এত ভালো নম্বর পেয়ে গেলাম, তাহলে এবার নেক্সট টাইম তো আরো বেটার করতে হবে। এইটুকুতে যদি এত পেয়ে যাই, তাহলে তো একটু বেটার করলে আরো পেয়ে যাবো। হ্যাঁ, তো এইভাবে। সো এক্সামের যে রেজাল্ট আছে সেটা আমাদের ব্রেনকে ইদার বেটারমেন্টের টু, মানে ইদার আমাদেরকে বেটারমেন্টের দিকে ঠেলে দেবে, নচেত আমাদেরকে মানে ইদার সামনে ঠেলবে, নচেত পেছনে ঠেলবে। ইদার উই উইল ওয়ার্ক টুয়ার্ডস বেটারমেন্ট অর উই উইল টোটালি ফাঁক আওয়ারসেলভস। ঠিক আছে, তো এক্সামের রেজাল্ট এরকম একটা সাইকোলজি খেলে আমাদের উপর। ঠিক আছে, আমাদের একটা এক্সাম দেওয়ার পর আমরা সবাই মোটামুটি মনে একটা এক্সপেক্টেড মার্কস ধরে নিই যে আমি এত পাবো, তার বেশি বা কম হলে এরম এরম হতে পারে। ঠিক আছে, আচ্ছা, ঠিক তেমন ভাবেই এক্সাম এর রেজাল্ট অনেক স্টুডেন্টের ব্যাপারে অনেক লোককে অনেক ইনফরমেশন দিয়ে দিতে পারে। ঠিক আছে, ওকে। এবং সেই ইনফরমেশনগুলো আমি বলছি না সবসময় 100% ভ্যালিড, বাট পরবর্তীকালে ওই স্টুডেন্টটাকে আমি কেমন ভাবে স্টাডি করব বা ওই স্টুডেন্টটার পিকচার আমার ব্রেনে কেমন থাকবে সেইটা ডিটারমাইন করতে এক্সামের রেজাল্ট খুব সাহায্য করে। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরুন আপনি জানেন যে একটা স্টুডেন্ট সে চুপচাপ। ঠিক আছে, সে না ক্লাসে খুব পার্টিসিপেট করছে, সে না আপনার ইয়ে করছে, ওটাকে কি বলে, সে না কোনো ডিবেট কম্পিটিশন বা ইন্টার কলেজ কম্পিটিশন, ইন্ট্রা কলেজ কম্পিটিশনে পার্টিসিপেট করছে, সে কিচ্ছু করছে না। সে ইনফ্যাক্ট তাকে মোটামুটি যখন ফোন করা হয় সে কিন্তু ফোনটা তুলে নেয়, বাট সে কিন্তু নম্বর খুব ভালো পেয়ে গেল। ঠিক আছে, সে যদি নম্বর ভালো পেয়ে যায় তাহলে লোকে এটাই ভেবে নেবে যে ও কিন্তু ছুপার উস্তাদ। আবার একজন আছে সে সব জায়গায় সবকিছু করে বেড়াচ্ছে, সে ক্লাসে উত্তর দিচ্ছে, সে ডিবেট কম্পিটিশনে ফার্স্ট হচ্ছে, সে যে কম্পিটিশনে নামছে সে কম্পিটিশনে হিরো হয়ে যাচ্ছে, কিন্তু সে নম্বর পাচ্ছে না। এতে লোকে ভাববে যে হ্যাঁ তাহলে ও পড়াশোনা করে না। এখানে ওরা একটা বলে রাখি যে সব দিকে মুখ লাগিয়ে রেখেছে সে তো পড়াশোনা করার আর টাইম পাবে না, না। আর যে অত কিছু না করে খালি পড়াশোনাটুকু করছে সে বেশি নম্বরই পাবে। সো এটা অতটা ভালো না হলো, এই যে রেজাল্টটা যখন বেরোবে তখন আমাদের ব্রেন কিন্তু এত কিছু ক্যালকুলেট করবে না, তখন ব্রেন জাস্ট ওই নম্বরটার ভিত্তিতে একটা ক্যালকুলেশন করবে, জাস্ট ওই নম্বরটার ভিত্তিতে একটা জাজমেন্ট পাস করবে। ঠিক আছে, এই স্টুডেন্টের ব্যাপারে, ওই স্টুডেন্টের ব্যাপারে। ঠিক আছে, এত বিভিন্ন সেই সময় স্টুডেন্টটা কিছু তার লাইফে কিছু হচ্ছিল কিনা, সে কিছু করছিল কিনা, ওগুলো ব্রেন তখন ধরবেই না, জাস্ট ওই নম্বরটার ভিত্তিতে আমাদের জাজমেন্টটা হবে। ঠিক আছে, ওকে। এই যেমন ফর এক্সাম্পল আমাদের রিসেন্টলি ফার্স্ট সেমেস্টারে এক্সাম বেরিয়েছে বিএলএলবি, আমি এখন থার্ড সেম, আমাদের 7ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা, কিন্তু এই রিসেন্টলি আমাদের এই তো দুদিন আগে আমাদের আর কি ফার্স্ট সেমের রেজাল্ট বেরোলো। তো আমি পেয়েছি 315। এবার 315 দেখে, ঠিক আছে, আমাকে কলেজে যতজন মোটামুটি চেনে জানি, ঠিক আছে, আমার নম্বরটা শোনার পর লোকে এটা ভাবতেই পারে যে এই ছেলেটা হচ্ছে একটা আস্ত গিরে পাকা গান্ডু। ঠিক আছে, এটা লোকের ভাবার কোনো মানে, এটা যদি লোকে ভাবে আমি তাদেরকে ভুলও বলবো না। ঠিক আছে, তাদের এটাই ভাবা উচিত, তারা ভাববে যে এই ছেলেটা একটা আস্ত গিরে পাকা, ওই খালি ক্লাসেই হড়বড় হড়বড় করতে পারে, আসল কাজের বেলায় কিছু না। ঠিক আছে, কিন্তু ফার্স্ট সেমের যখন পরীক্ষা হয়েছিল তখন আমি নিটের সেকেন্ড অ্যাটেম্পটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। প্রত্যেকটা পরীক্ষার ঠিক দুদিন আগে পড়তে বসেছিলাম এবং পরীক্ষার দুদিন আগে পড়তে বসে পরীক্ষা পড়াশোনা করে 12টা 10টা কমন কোশ্চেন্স পড়াশোনা করে রেডি করে মুখস্থ করে পরীক্ষা দিতে গেছিলাম। মুখস্থ ইনফ্যাক্ট পর্যন্ত করিনি, জাস্ট কোশ্চেনটা কি সেটা বুঝে, তার আনসারটা বুঝে নিজের ভাষা লিখে দিয়ে চলে এসেছি, তাতে 315 পেয়েছি। ঠিক আছে, দুদিন আগে পড়াশোনা করে সব মিলিয়ে 315, 500তে যথেষ্ট ভালো নম্বর। কিন্তু এটা তো খালি আমি জানি, বাকিরা তো জানে না। হ্যাঁ, তো যারা জানে না তারা তো খালি নম্বরের ভিত্তিতে জাজমেন্ট পাস করবে। তো আপনি যা নম্বর পাচ্ছেন সেই নম্বরের ভিত্তিতে আপনাকে জাজ করা হবে, এটা ধরে রাখুন।
এবং আপনাকে যখন জাজ করা হবে আপনার পরীক্ষার সময় কি ছিল, আগে কি ছিল, পরে কি ছিল কেউ দেখবে না, খালি নম্বরটুকু দেখবে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। কিন্তু এখানে এবার আমি দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে দেখতে হবে এবার আপনি মার্কসটা নিয়ে মোটামুটি স্যাটিসফাইড আছেন কিনা। যেমন আমি 315 পেয়ে আমার তো মনে হয় ওই সময় যে সিচুয়েশনের মধ্যে আমি পরীক্ষা দিচ্ছি, নিটের জন্য প্রিপারেশন করতে করতে আমি একটা সেমিস্টারের পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে, দ্যাট টু এমন এমন সাবজেক্টসের পরীক্ষা দিচ্ছি যেগুলো আমি আগে জন্মে পড়িও নি, ঠিক আছে, কোনো আইডিয়া পর্যন্ত নেই, সেই সব সাবজেক্টের পরীক্ষা দিচ্ছি। সে রেসপেক্টে তো আমার মনে হয় 315 ইজ দ্য বেস্ট নাম্বার, মানে ইটস ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্টস এনিওয়ান ক্যান অ্যাচিভ, ঠিক আছে? মানে আমার তো মনে হচ্ছে আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সে 300 নিচে পেত, আমি সেখানে 300 উপরে পেয়ে গেছি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার নিজস্ব স্যাটিসফ্যাকশন যে আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ মাই রেজাল্ট, ঠিক আছে? তো এখানে আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ মাই রেজাল্ট, এবার আমাকে আমার রেজাল্টটাকে আরো বেটার করতে হবে, ঠিক আছে? এবার আপনি যখন আপনার রেজাল্ট বেটারমেন্ট, মানে আপনি যখন আপনার রেজাল্ট বেটার করার চেষ্টা করবে তখন যেন টার্গেট থাকে যে আমি আমার আগের রেজাল্টের সাথে নতুন রেজাল্টে যে ডিফারেন্সটা সেটা যেন পজিটিভ ডিফারেন্স হয়, নেগেটিভ ডিফারেন্স না, ঠিক আছে? সেটা করবেন এবং সেটার সাথে করতে করতে দেখবেন যে আপনার চারিপাশে মার্কসটা কেমন হচ্ছে। যদি ধরুন দেখছেন যে আপনি একটা রেজাল্ট করেছিলেন, ধরুন আপনি একটা পরীক্ষায় 100তে ধরুন 50 পেয়েছেন, পরে পরীক্ষায় ধরুন 100তে আপনি 60 পেলেন, কিন্তু সেই সময় আপনি যখন 60 পেলেন তখন যারা আপনার সাথে ওই 40-50 পেয়েছিল তাদেরও 10 মার্কস করে বেড়েছে, যারা উপরে 70-80 পেয়েছিল তাদেরও 10 মার্কস করে বেড়েছে। তার মানে বুঝতে হবে যে আপনার যেমন নিজস্ব ইমপ্রুভমেন্ট হয়েছে, ওভারঅল মার্কসেরও ইমপ্রুভমেন্ট হয়েছে, সো আপনাকে আর একটু বেশি খাটতে হবে। কিন্তু ধরুন এমন হলো আপনি পরীক্ষায় 50 পেয়েছিলেন, পরে নেক্সট পরীক্ষাতে আপনি ধরুন 60-65 পেলেন, কিন্তু আপনার পাশে যারা ছিল তাদের মার্কস ডুবেছে, যারা উপরে ছিল তাদের মার্কস ডুবেছে। তার মানে বুঝতে হবে যে আপনি কিন্তু এখানে অন্যদের থেকে বেশি কেটেছেন, তো এই খাটাটাকে এখন এগিয়ে নিয়ে গিয়ে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে রেজাল্টের বক্তব্য, ঠিক আছে? এবং এই যে একটা লোকের কথা বলে সিঙ্গেল পিস অফ পেপার ক্যানট ডিসাইড মাই ফিউচার, এটা ঠিকও, কিন্তু এই কথার ভিত্তিতে, মানে এই কথার ভিত্তিতে নিজের মানসিকতাটাকে গড়ে তোলা আমার মনে হয় না উচিত। ঠিকই একটা সিঙ্গেল রেজাল্ট, একটা পার্টিকুলার সেমিস্টার পরীক্ষা, সে কলেজেরই হোক কি স্কুলেরই হোক, আপনার ফিউচার ডিটারমাইন করবে না, কিন্তু ধারাবাহিকভাবে অনেক কটা পরীক্ষার রেজাল্ট আপনার ফিউচার কিন্তু ডিটারমাইন করতে পারে, ঠিক আছে? বা কিছু কিছু জায়গায় কিছু কিছু এহেম পরীক্ষায় ওই একটাই সিঙ্গেল পিস অফ পেপার আপনার ফিউচারটা ডিটারমাইন করে দেয়। নিট লোকে বছরে একবারই দেয়, একটাই ওর আনসার, ওর একটাই রেজাল্টের শিট বেরোয়, এবং ওই একটাই রেজাল্টের শিট ডিটারমাইন করে যে এই বান্দা, এই ছেলে পরের বছর বা এই বছরের জন্য এমবিবিএস এ ভর্তি হতে পারছে কিনা। এবং এটা খালি নিট না, আমাদের ভারতবর্ষে যতগুলো কম্পিটিটিভ এক্সাম আছে সব বছরে একবারই হয়, ঠিক আছে? এক্সেপ্ট জেইটা মনে হয় দুবার হয়, ঠিক আছে? জেই বাদ দিয়ে বাদ বাকি কম্পিটিটিভ এক্সাম বছরে ভারতে একবারই হয়। তো সেখানে যদি আপনি একটা খালি পাস না, একটা র্যাঙ্কিং মার্কা, মানে র্যাঙ্ক করা মার্কার নম্বর যদি না পান, তাহলে তো সেখানে আপনার ফিউচার ডিসাইডেড হয়ে গেল যে আপনি এই বছর থেকে ওই কলেজে যেতে পারবেন কিনা, যেটা আপনার মন পছন্দ কলেজ, সেটা আপনি যেতে পারবেন কি পারবেন না, ওখানে ফিউচারটা ডিসাইড হয়ে গেল। তো কথাটা যেমন ঠিকও, সিঙ্গেল পিস অফ পেপার ক্যানট ডিসাইড মাই ফিউচার, এটা যেমন কিছুটা ঠিক আবার কিছুটা ভুলও। তো এই কথাটার চারিপাশ দিয়ে যেন নিজের মানসিকতাটাকে তৈরি না করা হয়, বরঞ্চ এই মানসিকতা থাক যে হ্যাঁ সবসময় ভালো হয়তো নাও করা যেতে পারে, যখন ভালো হচ্ছে না ঠিক আছে, ওকে, ভালো হয়নি, মেনে নাও, দোষটা মেনে নাও, দোষটা মেনে নিয়ে পরের বার যাতে খুব ভালো হয়, বা ভালো করার যেন, মানে খুব ভালো হয় বা আগের থেকে যেন ভালো হয়, সেটার যেন চেষ্টা থাকে এবং সেটা যেন করে দেখাতে পারো, এই মানসিকতা নিয়ে এগো। হ্যাঁ, নিজেকে সবসময় ইমপ্রুভ করার চেষ্টা করো এবং বেস্ট হওয়ার চেষ্টা করো। এবারে হ্যাঁ, দুদিনে তুমি বেস্ট হতে পারবে না, বাট আস্তে আস্তে চেষ্টা করো, চেষ্টা করতে 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 এই চেষ্টাগুলো কম্পাউন্ডেড হতে হতে একদিন বেস্ট হয়ে যায়। এই ছিল রেজাল্টের কথা। আরো কিছু জিনিস আমি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি রেজাল্ট বেরোনোর পর, সেগুলো আমি আর বলবো না, কারণ কিছু কিছু জায়গায় এবার তোমাদেরকে বুঝতে শিখতে হবে, আর আমিও কিছু জিনিস বুঝেছি যার জন্য আমি আর বেশি কিছু বলবো না, এখানেই আমি আমার বক্তব্য দিই। যা বাকি আমি বুঝেছি সেগুলো আমার কাছেই থাক। যদি তোমাদের মাথার অতটাই ঘটে বুদ্ধি থাকে তাহলে নিজেরাই বুঝে নাও, আর যদি বুদ্ধি না থাকে তাহলে বুঝবে না। অ্যাডভান্টেজ আমার দুদিকেই, আমার অ্যাডভান্টেজ। যদি কি করে অ্যাডভান্টেজ দুদিকে, যদি দেখি যে বুঝে যাচ্ছে লোকে, তাহলে বুঝতে হবে যে এটা খুব কমন ব্যাপার, আমি লেটে বুঝেছি, বাট হ্যাঁ বুঝে গেছি ঠিক সময়। আর যদি দেখি লোকে ঠিক বুঝতে পারছে না, তাহলে বুঝতে হবে যে কমন ব্যাপার নয়, এটা সচরাচর মানুষই তাহলে চট করে ধরতে পারে না, আমিই পেরেছি ধরতে।
তো ঠিক আছে, আমি যখন বুঝে বসে আছি আমি বুঝে বসে থাকি। আজকে বক্তব্য এখানেই ইতি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। নমস্কার।